হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সীমাস স্মল কিচেন। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজ আমি কমলার গন্ধে ভরপুর মিষ্টি রেসিপি একটা নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই মিষ্টিগুলো দোকানের মিষ্টির থেকেও কোনো অংশে কম নয় কিন্তু। আর মিষ্টিগুলো কিভাবে নরম তুলতুলে হয় সবই এই ভিডিওর মধ্যে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাজারে এখন বেশ সুন্দর সুন্দর রাঙা আলু পাওয়া যাচ্ছে। এই রাঙা আলু দিয়ে আজ আমি মিষ্টিটাকে বানাবো। এই রাঙা আলুগুলোর যেগুলো খোসাগুলো লাল লাল হয় সেই আলুগুলো কিন্তু খুবই ভালো হয়, আঠাও হয় খুব। এই আলুগুলোর খোসাগুলো এখন ভালো করে ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে কাটলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতে রাঙা আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। যেহেতু আমি এটা স্টিমে বয়েল করব, তার জন্যই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি জল বসিয়েছি। আপনারা ইচ্ছা করলে কোনো হাঁড়ি বা সসপ্যানেও জলটা বসাতে পারবেন। তার উপরে একটা জাজরি দিয়ে দিলাম। জাজরিটার উপরে এখন আলুগুলো পাতলা পাতলা করে সমান করে সাজিয়ে দিয়ে দিব। এইভাবে করে বয়েল করলে আলুটার ভিতরে জলটাও কম ঢুকবে, আর পরে রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা ইচ্ছা করলে জলেও বয়েল করে নিতে পারেন, কিন্তু এইভাবে বয়েল করলে খেতে কিন্তু খুব ভালো হয়। একটু সময়টা বেশি লাগে জলে বয়েল করার থেকে। সব আলুর পিসগুলোকে দিয়ে আমি এখন 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে বয়েল করে নিলেই সিদ্ধ হয়ে যাবে। আলুটা বয়েল হতে হতে এদিকে আলুটার ভিতরে দেওয়ার জন্য আমি একটা পুর রেডি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, আর আধা বাটি গুড় দিয়ে দিলাম। এখন গুড় আর নারকেলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো নাড়তে থাকবো, যতক্ষণ না গুড়টা গলে একটা আঠালো ভাব চলে আসে। এই পুরটা ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হলো ভিতরে দিলে খেতে খুব ভালো হবে, তার জন্যই আমি দিলাম। কিছু কিছু দোকানে অনেক সময় ভিতরে একটু ক্ষীর দিয়ে দেয়, যার জন্য খেতে খুব ভালো হয়। আমি ক্ষীরের জায়গায় নারকেলের পুর বানিয়ে এইভাবে করে ভিতরে দেব। এখন আমার গুড়টা গলে গেছে পুরোপুরি, একটা আঠালো ভাবও চলে আসছে। তারপর আমি শুকনো এটা কমলার খোসা শুকিয়ে রেখেছিলাম, এটাকে এখন ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিব। এইভাবে করে কেটে দিলে সুন্দর একটা কমলার গন্ধও আসবে, আর রেসিপিটা তখন খেতেও খুব ভালো হয়। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে এলাচ থেতো করেও দিতে পারেন। কমলার খোসাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো আমি নাড়তে থাকবো, যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসে। 2 মিনিট মতো আমি নেড়ে নিলাম, তারপরে একটা আঠালো ভাব যখন চলে আসলো আমি নামিয়ে নিলাম। নামিয়ে এখন ঠান্ডা করে নেব। পুরটা হতে হতে এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব, পুরোপুরি ঠান্ডা করব না। আলুগুলো সব নামিয়ে নিয়ে একটু গরম থাকা অবস্থাতে এখন ভালো করে পেস্ট করে নিব। এই পেস্টটা যত ভালো করে করবেন রেসিপিটা খেতে ততটাই স্মুথ হবে আর নরমও হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে করে পেস্ট করে নিলাম। তারপর আমি এটার মধ্যে সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে দিব। আমি অল্প অল্প করে ময়দা মিশাবো আর মাখতে থাকবো। একসাথে বেশি করে ময়দাটা দিলে চাক্কাও হয়ে যাবে, আর রেসিপিটা তখন খেতেও ভালো হবে না। আলুগুলো যদি জলে বয়েল করা হতো তাহলে ময়দাটা বেশি করে দিতে হতো। যেহেতু আমি স্টিমে করেছি তার জন্য অল্প ময়দাতেই হয়ে গেছে মাখাটা। এখন আমি হাতের মধ্যে অল্প তেল মেখে নিলাম, তাহলে আলুটা আর হাতের মধ্যে লাগবে না। এখন বাটির আকারে একটা শেপ করে নিয়ে ওটার ভিতরে আমি একটু পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে আমি গোল করে শেপ করে নিলাম একটা লালমোহনের আকারে। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন। আমার মনে হলো লালমোহন তো গোলই থাকে, এই জন্য গোল গোলই বানালাম। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে করে আমি বাকি লালমোহনগুলো বানিয়ে নেব।
সবগুলো লালমোহন বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে তো। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি আলুর গোলগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তারপর মিডিয়াম আঁচে রেখে আমি ভাজবো। এই সময় আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, একদম হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদমই হবে না। মিডিয়াম আঁচে রেখে আমি 5 মিনিটের মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভাজবো। যতক্ষণ না একটু লাল সুন্দর কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। লালমোহনগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, লালও হয়ে গেছে। এখন আমি তেল থেকে নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি লালমোহনগুলো ভেজে নামিয়ে নেব। সবগুলো লালমোহন ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন একদম লালমোহনের মতনই লাগছে কালারটা। এখন আমি কড়াই বসিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। তারপর 1 কাপ গুড় দিয়ে দিলাম। আমি গুড় দিয়ে শিরাটাকে বানাবো, আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন। নেড়ে চেড়ে ভালো করে গুড়টাকে গলিয়ে নিয়ে একটু যখন ফুটে আসলো তখন আমি এটা শুকনো কমলার খোসা একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম শিরার মধ্যে, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। কমলার খোসাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এভাবে করে জাল দিলে সুন্দর একটা কমলার ফ্লেভারও চলে আসবে। 2 মিনিট জাল দেওয়ার পরে তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তাড়াতাড়ি শিরাটা ঘনও হয়ে যাবে আর একটা আঠালো ভাবও চলে আসবে। চিনিটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নিলাম। দেখুন শিরাটা একটু ঘনও হয়ে আসছে আর আঠা আঠা ভাবও চলে আসছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে তারপর আমি লালমোহনগুলো ছেড়ে দিলাম। গরম থাকা অবস্থাতেই কিন্তু দিতে হবে, তাহলে রসটা ভালো করে ঢুকে যাবে। সব লালমোহনগুলো শিরার মধ্যে ছেড়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিব। তারপর আমি 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর তুলতুলে হয়েছে। লালমোহনগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, একদম তুলতুলে হয়েছে। একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, শিরাতে 1 পিস লেবু চিপে দিয়ে দিবেন, তাহলে শিরা আর জমাট বাঁধবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ।